গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে বিকেল 4:38 আর এবার আমি হাঁটতে বেরোবো বলে একেবারে রেডি হলাম। খুব একটা বেরোনোর ইচ্ছে ছিল এমনটা নয়, তবে বেরোতেই হবে, কারণ প্রমি বলে আজকে রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে। আজকেও কিন্তু আমার গ্যাস আসেনি, আর সকাল থেকে আজকে আর শুরু করিনি। কালকে রাতে ঘুম হয়নি, তার জন্য শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই জন্যে আর সকাল থেকে শুরু করিনি। এমনিতেও যে মুডটাও খুব ঠিক আছে এমনটাও নয়, একটু কেমন একটা লাগছে যেন। যাই হোক, সবটা মিলিয়েই ঠিক আছে। তো এখন বেরোবো হাঁটতে, আর ক্যাপসিকাম আর পেঁয়াজ আনবো, বাকি সব ঘরে রয়েছে। তো ও বলে আমাকে এই কম্বোটা অনেকদিন খাইনি, তা আমিও ভেবে দেখলাম তাই তো হলেও করতে পারবো। ইন্ডাকশানে এলাম, দেখছি চলো করবো ক্ষণে, তো তাই করবো। মানে গ্যাস থাকলে কি দুটোতে দুটো বসিয়ে দেওয়া যায়, একদিকে ফ্রাইড রাইস একদিকে চিলি চিকেন। তো সেটা তো হবে না, আজকে একটা কড়াইয়ের মধ্যেই সবটা করতে হবে, তো একটু তাড়াতাড়িও রান্নাঘরে যেতে হবে। তো চলো এবার বেরোনো যাক। হেঁটে বাড়ি চলে এসেছি, ওকে চা করে দিলাম, আর বাজার থেকে আসার সময় ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে এলাম। ক্যাপসিকাম একটা ছিল ঘরে, একটাই হতো না, তো মানে ছোটটাই ছিল একটা, তো দুটো ক্যাপসিকাম আনলাম, পেঁয়াজ আনলাম, এই সমস্ত আনলাম। আর নিচ থেকে আসার সময় মেন জিনিসটাই আনতে ভুলে গেছি, চিকেন। যাই হোক, বাড়ির সামনেই দোকান, পরে একটু পরে গিয়ে সন্ধে ফন্ধে দিয়ে গিয়ে নিয়ে আসবো। সন্ধেটা দিয়ে এলাম একটু ছাদে, তো ভালো লাগছে, ছাদটাও বেশ ফাঁকা ফাঁকা আজকে। আর ওই দিকের আকাশটা দেখো কি সুন্দর লাল হয়ে রয়েছে। সন্ধে দিয়েছিলাম, সন্ধে দিয়ে গেলাম একটু মাংসটা আনতে, মাংসটা নিয়ে আসলাম, দেখলাম প্রমি বাথরুমে ঢুকেছে, তো ওই জন্য এলাম একটু ছাদে। আবার আকাশটা এত ভালো লাগছে, লালচে হয়ে রয়েছে পুরো। দেখাই তোমাদেরকে, গিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে, একটু আগে থেকেই ঢুকতে হবে, যেহেতু চিলি চিকেন ফ্রাইড রাইস হবে, জোগাড়ও করতে হবে কেটে কুটে সবজিগুলোকে, তারাও দেখাই। আমি এলাম রান্নাঘরে, ভাতের জল নিয়ে নিয়েছি, আর চালটাই কড়াইটার মধ্যে ভেজানো ছিল। এখন হাফ রাইসই করবো বলে মনে হয়, কারণ সবটা তো একবারে আমার ধরবে না। আর কালকে সকালেরটা কালকে সকালে করবো, মানে কালকে সকালেও ও তাই নেবে, যেহেতু বুঝতেই পারছো গ্যাস নেই, একই কথা বারবার হবে তাহলে। তো ওই জন্য আমি করেই রাখতে চাইছিলাম, মানে চিলি চিকেনটা করে রাখবো, আর রাইসটা কালকে করে দেবো ওকে আবার সকালবেলা। তো চলো, নুন ফুন গরম মশলা তেজপাতা সব দিয়ে ভাতটাকে বসে। সবচেয়ে বড় কাজটা আমি করে নিয়েছি, মানে রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার একটু গ্রেট করে নিচ্ছি। রসুন বাটা আমার কাছে নেই, আদা বাটা আছে আমার কাছে, তো রসুনটাকে ছাড়িয়ে নিয়ে একটু গ্রেট করে নিলাম। এখানে আমি যা যা মাখাবো সব রেডি করে রেখেছি। রসুন, আদা, না এগুলো পুরোটা সবটা করে দেব না, এখানে মাংসটা, নুন, লঙ্কার গুঁড়ো, ভিনিগার, টমেটো সস, সয়া সস আর রেড চিলি সস, এই জিনিসগুলো দিয়ে মাখাবো। আর দেবো একটা ডিম আর কর্নফ্লাওয়ার। লাস্টে তোমরা দেখতে পেলে একটা হাত দিয়ে, জানি না শুটটা এলো কিনা বা কিছু, আমি এখানে দেখাচ্ছিলাম, তখন এসব করে দিয়ে পালিয়ে চলে গেছে। যাই হোক, ওটার মধ্যে একটা ডিম আর কর্নফ্লাওয়ারও দেবো, সেটাও জোগাড় করে নিই। দেখো আমি এখানে সবটা দিয়ে দিয়েছি, ডিম, কর্নফ্লাওয়ার থেকে শুরু করে যা যা দেবো বলেছিলাম সবটা। এবার ভালো করে আমি মাখিয়ে নেবো। এখানে আমি মাখিয়ে নিয়েছি চিকেনটাকে, এবার কিছুক্ষণ রাখা থাক এটাকে, তারপর ফ্রাই করবো। আজকে ফ্রাই করে করবো, অন্যদিন ফ্রাই করি না। প্রমিরও আজকে বলছিল আমাকে যে একটু ফ্রাই করে করবে আজকে, তাই একটু ফ্রাই করেই করছি। আর এবার একটু চিলি চিকেনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কেটে নিই। তো এখানটাতে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, মানে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি, আর এটা তো মাখানোই আছে দেখতেই। এবার এটাকে ফ্রাই হতে বসাবো, তাই কড়াইও বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি, প্রায় গরমও হয়ে গেছে। এইবার ফ্রাই হওয়ার জন্য আমি চিকেনগুলোকে দেবো। মোটামুটি একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পিঠ উল্টে দেবো।
ওদিকে গুলো তো চিকেন পকোড়া গুলো তো ভাজা হচ্ছেই, হোক ততক্ষণ আমি এখানে রাইসের জন্য এবার সবজিটা কেটে নিই। আর চিলি চিকেনের জন্য টমেটোটা কাটতে ভুলে গেছিলাম, টমেটোটাও কেটে নিলাম। তো চলো এবার রাইসের জন্য কেটে নিই আমি। সব পকোড়াগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে ভাজা। এইবার চিলি চিকেনটা আমি শুরু করব। প্রথমে এটার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটাকে, মানে যে গ্রেট করা আর কি। রসুনটা তো গ্রেট করা, কড়াইটা দেখো তো হয়ে রয়েছে। রসুনটা দেবো আর আদাটাকে দেবো, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। আদা রসুনটা হওয়ার পর দিয়ে দিয়েছি টমেটোটাকে। এবার টমেটোটাকে একটু গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আমি না স্প্যাচুলাটা নিতে ভুলে গেলাম, এই খুন্তিটা দিয়ে রান্না করছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো আমি। কড়াইতে টমেটোটা রেডি হতে হতে আমি এখানে যে মাংসটা ভাজার পরে যেটুকু ছিল মশলা, তার মধ্যে সমস্ত সস আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পরে দেবো। আগে তো ক্যাপসিকাম পেঁয়াজ সেগুলো ভাজবো, আগে হোক টমেটোটা। টমেটোটা প্রায় বেশিরভাগই গলে গেছে, এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামটাকে। ভালো করে মিশিয়ে নেবো আর পেঁয়াজটাকে আর একটু বাদে দেবো, একটু বাদে। এখানে আমি দেখো ক্যাপসিকামটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আর এবার 4টে গোটা লঙ্কা দিয়ে দেবো, কারণ তুমি এই কাঁচা লঙ্কাটা খেতে ভীষণ ভালোবাসি। আর আমি পুরো চাই না যে ক্যাপসিকাম পেঁয়াজ দুটোই বেশি গলে যাক। ঢাকা চাপা দিয়ে দিয়ে ভীষণ করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের গন্ধটা চলে গেছে আর ক্যাপসিকামটা আর পেঁয়াজটা তো জাস্ট এই মাত্র দিয়েছি। আমি চাই দুটোরই যেন একটু ক্রাঞ্চি ভাবটা থাকে। আর ওই যে মিশ্রণটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু কষিয়ে নেব এখন। আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, এটাতে তো রেড চিলি পাউডার দিয়েছি, দেখতেই পেলে তোমরা। আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। আবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিই এটাকে। ফাইনালি একটুখানি জল দেবো, যেহেতু ড্রাই চিলি চিকেন তো আর করবো না, তাই জন্য একটু জল আমি দেবো। এটাকে তো আমি কিছুক্ষণ ধরে কষিয়েই নিয়েছি। এবার চিকেন গুলোকেও দিয়ে দেবো। এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যা আমি ভালো করে সবটাকে মিশিয়ে নিয়েছি। এবার দেখো এই যে মশলার বাটিটা ছিল এটার মধ্যেই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, যার জন্য একটু সাদাটে সাদাটে ভাব আছে। তো এটাকে দিয়ে দেবো, দিয়ে এবার মিশিয়ে নিয়ে দেখো কর্নফ্লাওয়ার দেওয়া ছিল বলে নিচটা তো জমেছে আর কি। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে চিলি চিকেন। দেখো চিলি চিকেন হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। এবার আমি নামিয়ে নেবো, কারণ কর্নফ্লাওয়ার দেওয়াতে একটু টানতে থাকবে। তো এবার নামিয়ে নিই, নামিয়ে কড়াইটাকে মেজে এবার ফ্রাইড রাইসের ভাজাভুজি বসাই। এই হচ্ছে আজকে রাতের খাবারটা। আর কালকেরটা আলাদা করে তুলে রেখেছি। আর এখানে তারপর গাজর আর বিনসটাকে কড়াই ধুয়ে তেল আর ঘি মিশিয়ে নিয়ে তারপরে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে গাজর আর বিনসটা আমি ভাজতে বসিয়েছি। এরপর দেবো বাঁধাকপি আর ক্যাপসিকাম। কালকে সকালের ফ্রাইড রাইসের জন্য আমি একটু ভাজা তুলে রাখবো, রেখে দিয়ে আজকে রাতেরটা মেশাবো। এখন বাজে এক্স্যাক্টলি 9:13। তবে আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখানে সমস্তটা ঢাকা চাপা দিয়ে রেখেছি। আমি একটু ভাবছি ছাদ থেকে হাওয়া খেয়ে আসি, তারপর পুরো বিধ্বস্ত লাগছে, প্রচন্ড গরম লাগছে আজকে। মানে এখানে গরমটা পড়েওছে, তবে অনেকক্ষণ ধরে রান্নাঘরে তো আর কাজ করছিলাম, মানে বসিনি একবারও গিয়ে। 2 ঘন্টার মধ্যে তোমরা দেখলে পকোড়া ভাজা ভাজা চিলি চিকেনটা রেডি করলাম, চিলি চিকেন হতে হতে ফ্রাইড রাইসের কাটাকুটি করলাম। তো এগুলো মোটামুটি, তবে একটাই রয়েছে কালকে সকালের জন্য এগিয়ে রইলো। কালকে সকালের জন্য এখানে চালটা ভেজানো রইলো, কালকে সকালে জাস্ট ভাতটা বসিয়ে দেবো। আর ওদিকে ভাজাটাও ভেজে রেখেছি, ভেজিটেবল গুলো তোমাদেরকে দেখাই। এই দেখো ফ্রাইড রাইসটা এখানে হয়ে গেছে। এই যে
মানে গোলমরিচ দিয়েছি একটু গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো যেহেতু দিয়েছি ওই জন্য হয়তো একটু গুঁড়ো গুঁড়োগুলো দেখতে পাচ্ছ। আর হচ্ছে এখানে তো এখানে আছে চিলি চিকেনটা, আর চিলি চিকেনের নিচে এই যে ভাজাটাকে রাখা আছে কালকের জন্য। বেশি ভাজা দিলে আবার মানে তরকারি লাগে, তাই বেশি দেওয়ার দরকার নেই। চলো এবার ঘুরে আসি একটু। খাবার দাবার বেড়ে নিয়েছি, এবার আমরা ডিনারটা কমপ্লিট করে নিই।